সীমান্তরক্ষী বাহিনীর উদাসীনতার জন্যই প্রাণ হারালো 4টি শিশু। সোমবার তৃণমূল কলকাতায় ভবনে ঠিক এই ভাষাতেই বিএসএফকে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার চোপড়া চেতনাগছে ট্রেনের কাজ চলাকালীন মাটি ধসে 4 শিশুর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় মানুষ শিশুদের মাটির তলা থেকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় বিএসএফকে দায়ী করে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, উত্তর দিনাজপুরের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগাছ অঞ্চলে 4টি শিশু 5 বছর থেকে 12 বছর বয়স, তারা একটি জায়গায় গিয়েছিল। জায়গাটা কি না, সেখানে বিএসএফ ড্রেন সম্প্রসারণের জন্য কাজ করছিল। খোঁড়া ছিল, ড্রেন খোঁড়া ছিল, সম্প্রসারণ হবে। এই 4টি বাচ্চা সেখানে গেছিল। এবারে এই 4টি বাচ্চা দেখতে গিয়ে পড়ে গেছে, ড্রেনের ভেতর পড়ে গেছে। সবচেয়ে আশ্চর্য কাণ্ড হলো 4টে বাচ্চা পড়ে গেল, কিন্তু বিএসএফ এর কেউ দেখতে পেল না। বিএসএফ এর কেউ দেখতে তো পেলই না, জেসিবি নিয়ে তাদের ওপরে মাটি ফেলতে শুরু করলো। অর্থাৎ ড্রেন সেটার সম্প্রসারণ করতে হবে বিএসএফ এর, কিন্তু বাচ্চাদের তারা দেখতেও পেল না, তাদের জীবন নিয়ে তাদের চিন্তা নেই। তারপর সেই 4টি বাচ্চাকে উদ্ধার করা হলো, তাদের ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালে পাঠানো হলো এবং তারা হসপিটাল থেকে তাদের মৃত হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছে। অর্থাৎ 5টি শিশুকে আমরা হারালাম। নাম হলো গুলাম মুস্তাফা 5 বছর বয়স, ইউসুফ আলী 6 বছর বয়স, মোহাম্মদ ইসলাম 5 বছর বয়স আর তালেব আলী 12 বছর বয়স। এই 4টি বাচ্চাকে মর্মান্তিকভাবে মৃত্যুর মুখে পড়তে হলো, কারণ বিএসএফ এর লোকেরা দেখতে পেল না। এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর আর বাংলাদেশের বর্ডারের জায়গা, যেখানে বাচ্চারা হয়তো খেলতে খেলতে ওখানে যে হাজির হয়েছিল, দেখবার চেষ্টা করছিল কি হয়েছে, পড়ে গেছে। কিন্তু বিএসএফ এর যারা কাজ করছিল তারা দেখতে পেল না যে 4টে বাচ্চা পড়ে গেল। এটা আমরা অনুরোধ করছি এবং আমরা বলতে চাই যে মাননীয় রাজ্যপাল আজকে তিনি গিয়েছিলেন সন্দেশখালি, অসুবিধা নেই, তিনি সাংবিধানিক প্রধান এই রাজ্যের, তিনি ইচ্ছা করলে যেখানেই যেতে পারেন, কারণ এই রাজ্যটা বাংলা এবং বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারোর যাওয়া টাওয়া আটকান না, তিনি মাননীয় রাজ্যপাল গেছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই এবং বিনয়ের সঙ্গে বলতে চাই যে একবার কিন্তু এই উত্তর দিনাজপুরের চেতনাগাছ এই জায়গাটাও কিন্তু দেখে আসতে হবে মাননীয় রাজ্যপালকে, কিভাবে বিএসএফ 4টে বাচ্চার ওপর মাটি চাপা দিয়ে তাদের মেরে ফেললো। এ ঘটনাটারও তো তদন্তের জন্য মাননীয় রাজ্যপালের যাওয়া উচিত। আমরা সেই আবেদন রাখতে চাই এবং আগামীকাল আমাদের এই ঘটনাটি নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হবে। রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল, তার কাছেও আমাদের এই আবেদন থাকবে আগামীকাল, সেটা আমরা করব আমাদের দলের পক্ষ থেকে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো।
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।